আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে গেলেন। বাজারে গিয়ে তিনি লোকদেরকে, উপস্থিত জনতাকে বলছেন যে, হে উপস্থিত জনতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাস মানে সম্পদ, তার যে সম্পদ সেটা বন্টন করছেন, বিতরণ করছেন। এই কথা শুনে ওই বাজারের লোকেরা সবাই দৌড় দিল মসজিদে নববীতে। দৌড় দিয়ে গিয়ে দেখে যে কেউ সালাত আদায় করছে, কেউ নামাজ পড়ছে, কেউ বা আবার কোরআন তেলাওয়াত করছে, আবার কেউ বা আবার দ্বীনি যে হালাল হারামের যে বিষয়গুলো আছে এই সম্পর্কে আলোচনা করছে। এইটা দেখে তারা দাঁড়িয়ে রইলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিরাস, তার সম্পদ বন্টন করছেন, তাহলে আমরাও কিছু পেতে পারি। এক সময় এগুলো সব শেষ হয়ে গেল, সালাত শেষ হয়ে গেল, কোরআন তেলাওয়াত করা শেষ হয়ে গেল, এদিকে আপনার আলোচনা শেষ হয়ে গেল। তখন ওরা যখন চলে আসতেছে, তখন এরাও চলে আসছে, মানে ওই যে যারা নামাজ পড়ছিল, যারা কোরআন তেলাওয়াত করছিল, এরা যখন চলে আসছে তখন ওরাও চলে আসলো, বাজারের লোকেরাও চলে আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, ও আবু হুরায়রা, আমরা তো গেলাম মসজিদে নববীতে, গিয়ে দেখি যে এই অবস্থা। তুমি তো বললে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস বন্টন হচ্ছে, সম্পদ বন্টন হচ্ছে। তখন কই, আমরা তো দেখলাম না কিছু এরকম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা কত বড় হতভাগ্য জাতি যে তোমরা ওই যেটা দেখছিলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জ্ঞানটা দিচ্ছিলেন, যে ইলমটা দিচ্ছিলেন, ওটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস। সুবহানাল্লাহ, ওটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদ। তোমরা সেটা নিতে পারলে না, তোমরা তো হতভাগ্য জাতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের প্রত্যেক মুসলমান যে নিজেকে মুসলিম দাবি করে তাকে কি করতে হবে? দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, যে প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা কি ফরজ।